শান্তিনিকেতনের শান্ত পরিবেশ ছেড়ে একটু এগোলেই পৌঁছে যাওয়া যায় এই পবিত্র স্থানে, যার নাম কঙ্কালীতলা। এটি শুধু একটি মন্দির নয়, এটি হিন্দু ধর্মের 51টি শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম পবিত্র স্থান। জনশ্রুতি অনুযায়ী এখানে দেবী সতীর কঙ্কাল বা শরীরের অংশ পতিত হয়েছিল, আর সেই থেকেই এই জায়গার নাম হয় কঙ্কালীতলা। চারপাশে গাছপালা, নিরিবিলি পরিবেশ আর বিশ্বাসের এক অদ্ভুত শক্তি। এই মন্দিরে আসলেই অনুভব করা যায় আলাদা শান্তি। এখানে প্রতিদিন বহু ভক্ত দূর দূরান্ত থেকে আসেন মায়ের আশীর্বাদ লাভ করার জন্য। শান্তিনিকেতনে ঘুরতে এলে এই জায়গাটি অবশ্যই আপনারা তালিকায় রাখবেন, কারণ এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি বিশ্বাস, ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অনন্য মিলনস্থল। মন্দির প্রাঙ্গণে এক বংশীবাদক তার বাঁশির সুরে ভরিয়ে তুলেছেন গোটা পরিবেশ। সেই সুরের মধ্যে যেন মিশে আছে অদ্ভুত এক শান্তি আর ভক্তি। কঙ্কালীতলা মন্দিরের এই নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে। এছাড়াও মন্দির প্রাঙ্গণের আশেপাশে অনেক অসহায় ও দুস্থ মানুষকে দেখা যায়, আর আমাদের বিশ্বাস মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় সেবা। তাই আমরা আমাদের সাধ্যমতো সবাইকে কিছু সাহায্য করার চেষ্টা করলাম। হয়তো খুব বেশি কিছু নয়, কিন্তু সবার মুখে একটুখানি হাসি ফোটাতে পারাটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরি হাটের মতোই কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণেও গাছতলায় বসে ছোট্ট এক হাট। চারপাশে স্থানীয় জিনিসপত্র আর সেই সঙ্গে জমে ওঠে এক সুন্দর গ্রামীণ পরিবেশ। আর এই হাটের মধ্যেই শুরু হয় স্থানীয় আদিবাসী মহিলাদের প্রাণবন্ত সাঁওতালি নাচ, যেখানে গান আর নাচ মিলিয়ে তৈরি হয় এক দারুণ আনন্দের আবহ। নাচ দেখতে দেখতে আমরাও যেন সেই আনন্দে ভেসে গেলাম, আর একসময় আমার দিদিও ওনাদের সঙ্গে গানের তালে তালে পা মেলালেন। সেই মুহূর্তটা সত্যিই ছিল খুবই সুন্দর, একেবারে হৃদয়ে গেঁথে থাকার মতো। কঙ্কালীতলা মন্দিরের ঠিক পেছন দিকে মাত্র 1 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় শান্ত এক নদীর ঘাটে, আর সেটি হলো কোপাই নদীর ঘাট। এই নদীর সঙ্গে জড়িয়ে রয়েছে ছোট্ট এক ইতিহাস। ভিডিও শুরুতে আপনারা যে 3 পাহাড় বট গাছটি দেখেছিলেন, সেই গাছের চারা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই কোপাই নদীর ধার থেকেই এনেছিলেন। চারপাশের শান্ত পরিবেশ আর ধীর গতিতে বয়ে চলা নদীর জল সব মিলিয়ে এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন নিজের মতো করে গল্প বলে চলেছে। মন্দিরের মতোই এই নদীর জলও একেবারে শান্ত।